নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন উইথ স্পাইসি ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো মাছের ডিমের বড়া। খুব সহজ ও সিম্পলভাবে দেখাবো। তো প্রথমে মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি দেখুন মাছের ডিমগুলি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি এক এক করে বেসন দিয়ে দিলাম, কালো জিরে, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, আমি শুধু কালারের জন্য এখানে ইউজ করেছি। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর পুদিনা পাতা দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন, তবে এখানে পুদিনা পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর সবশেষে দিয়ে দিলাম লবণ। এবার এটি খুব ভালো করে আমরা মেখে নেব। আপনারা চাইলে এখানে একটু অ্যারারুটও ইউজ করতে পারেন, তবে আমি এখানে শুধু আজকে বেসন ইউজ করেছি। আর আমার রান্না ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এবার তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি এই বড়াগুলি ভেজে নেব। তবে এই মাছের ডিমের বড়ার রেসিপি অনেক রকমের হয়। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে মাছের ডিমের বড়ার রেসিপি আরও কীভাবে হয়, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমরা অপর পিঠটা ভালো করে ভেজে নেব। আর বড়াগুলি ভাজার সময় সবসময় আমরা মিডিয়াম আঁচ রাখবো, খুব হাই আঁচে রাখলে আবার বড়াগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বড়াগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলি সবগুলি আমরা তুলে নেব। ওই তেলেই বাকি বড়াগুলি আমরা এক এক করে ভেজে নেব। অনেকে মাছের ডিমের বড়াগুলি শুধু বেসন ছাড়াই করে, তবে বেসন ছাড়া করলে গায়ে খুব ছিটিয়ে আসে। আর অল্প যদি বেসন দিয়ে করা হয় তাহলে গায়ে ছিটিয়ে আসবে না। তবে আমাদের বাকি বড়াগুলোও হয়ে গেছে, এগুলি আমরা তুলে নিচ্ছি। আর এগুলো অবশ্যই গরম গরম খাবেন, ঠান্ডা হয়ে গেলে এতটা ভালো লাগবে না। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম।